ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে গণ অভ্যুত্থান, গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আজ সকাল 10 ঘটিকার সময় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, আবুল কাসেম হায়দার সহ অন্যান্যরা। তাহলে আজকে যে আমরা ছাত্র জনতা বলছি, এটা টেকনিক্যালি যদি কেউ প্রশ্ন করে এটা কত দূর সত্য, সেই প্রশ্নটি তো এক। পাশাপাশি রাজপথে যারা ছিল, ছাত্র জনতা, নাগরিক কমিটি বলুন, কি বলে আপনারা বৈষম্য বিরোধী গ্রুপ বলুন বা সমন্বয়কারী, যা কিছু বলুন না কেন, সেখানে যারা সাধারণ ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছিল, তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না? অবশ্যই ছিল। সেই রাজপথে যারা ছাত্র, সত্যিকার ছাত্র যারা ছিল, তারা কি কোনো রাজনৈতিক দলের বিএনপি সদস্য ছিল না? এটা বুঝতে হবে। সত্যটি হচ্ছে এই, গোষ্ঠী যেমন ব্যবসায়ী গোষ্ঠী বা কোনো প্রফেশনাল গোষ্ঠী অসন্তুষ্ট হয় এবং এই সরকার যদি তাদের নীতিতে তারা সঠিক থাকে, সেখানেও কিন্তু তারা একজোট করতে পারবে। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য এই সরকার আসে। এই সরকার কিন্তু একটু বিশাল সার্বিক দায়িত্ব নিয়ে এসেছে। সেই দায়িত্বটি কি? স্বৈরাচার থেকে বাংলাদেশকে ঘটনা প্রবাহ বাংলাদেশ দেখেছে। এটা শুধু বাংলাদেশের ইতিহাসের পাতায় না, আমি বিশ্বাস করি এটা বিশ্ব ইতিহাসের পাতায়। একটি শব্দ আছে এখানে, বলেছেন বর্ষা বিপ্লব, নাকি বলেছেন? বর্ষা বিপ্লব বলেছেন। এবং ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের এই বিপ্লবকে কিন্তু দি মনসুন রেভলিউশন বলে অভিহিত করা হয়েছে।